আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে দুপুরবেলা রান্না কমপ্লিট করছি। তো আজকে তো বাড়িতে অনেক মেহমান আসছে। আজকে আমার ভাবি চলে যাবে বাপের বাড়িতে। তো যার কারণে আজকে আগে থেকে আমরা ডিম সেদ্ধ করতে দিচ্ছি। আর এদিকে আমার তাওই আমাদের জন্য আবার সিঙ্গারা নিয়ে এসছে। তো আমি রান্না করতে করতে আবার খেতে শুরু করে দিই। তো এই নিয়ে আমার ছোটো বোন আমার একটু হাসাহাসি করছিল। তো আমাদের হাসি দেখে আবার নাফিও হাসছিল। আর মানে রান্নাবাড়া করতে করতে খাওয়া দাওয়া না করলে আসলে খাওয়া হয় না। তো যার কারণে আমি রান্না করতে করতে খেতে শুরু করে দিই। তো আমার তাও এসছে আর আমার হচ্ছে ভাবি এসছে। তো ওদেরকে নাস্তা দেওয়ার জন্য আবার নাস্তা রেডি করতে হয়। আর আমার ছোটো বোনটা রেডি করছিল। তো এদিকে আমি আবার রান্না শুরু করে দিই। তো রান্নার জন্য আজকে আমি মাছ ভুনা করব, আর ডিম ডাল ছক্কা করব, আর পোলাও ভাত রান্নবো, সাদা ভাত তো হবেই, আর মুরগির মাংস রান্না করব। তো আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যারা দেখবেন সবাই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো এদিকে তো পেঁয়াজ রসুন কোটাকুটি কমপ্লিট করা হচ্ছে। আর একজন যদি কুটে দেয় তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো যার কারণে আমার ছোটো বোনরা সব কোটাকুটি করছিল এদিকে, আর আমি এদিকে তাড়াতাড়ি রান্না করছিলাম। কারণ আজকে আবার আমাদের মানে বড়ি দেওয়ার জন্য যে ডাল তারপরে কুমড়ো করা হয়, ওগুলো সব কমপ্লিট করা হবে। যার কারণে আমি তাড়াতাড়ি করছিলাম। তো আমার মাছ ভুনার ডাল এদিকে কমপ্লিট হয়ে গেছে। শুধু মুরগির মাংসটা রান্না করলে পারেই হয়ে যাবে। ও তো মুরগির মাংসটা লাল মুরগি, তারপরেও তেমনটা দেরি হবে না। তো আর আমাদের আঁকাগুলো তো তেমন একটা জ্বলে না। তো এই আমার মায়ের আঁকাটা যে এত সুন্দর জ্বলে, তারপরেও আমি বলবো খড়ির সমস্যা, যার কারণে বোধহয় হয় না। তো আমরা তো গুঁড়ো দিয়ে জাল দিই, মাদের হলো যে কাঠের ডালপালা আছে ওগুলোতে জাল দেয়, যার কারণে তাড়াতাড়ি হয়। তো এদিকে দেখুন নাস্তাও কমপ্লিট করা হচ্ছে। আর বাড়িতে তো মেহমান চলেই আসছে, মানে নাস্তা রেডি হচ্ছে। আর এদিকে হচ্ছে আমার মা আবার চালগুলো মেপে দিচ্ছে, পোলাও চাল। তো পোলাও চাল এবার রান্না করে নেব, রান্না করলে আমার রান্না শেষ হয়ে যাবে। রান্না শেষের পরে তারপরে আমরা অন্যান্য কাজ করব। তো আমি পোলাও চাল দিয়ে তারপরে আপনার গরম মশলা, তেজপাতা এগুলো একসঙ্গে দিয়ে আমি হাঁড়িতে একবারে ভেজে নিই। আর খুবই তাড়াতাড়ি রান্না করছিলাম, কারণ একটা বেজে যাচ্ছে, একটার পরেই আবার সব খেতে বসে যাবে নামাজের পরে, যার কারণে একটু তাড়াতাড়ি করছিলাম। তো এদিকে আবার আসলেই মানে শীতের বেলায় মানে খুব তাড়াতাড়ি রান্না করতে হয়। আর এদিকে আমাদের হচ্ছে যে পাড়ায় মেহমানদের জন্য 20 কেজি মিষ্টি নিয়ে আসা হয়েছে, সবাইকে মিষ্টি দেওয়া হবে। আর তারপরে আমার রান্না শেষের পরে আবার এদিকে আমার খালা, আমরা ওদিকে রান্না করতে করতেই আমার খালা আবার এদিকে মানে কুমড়োটা কাটাকাটি কমপ্লিট করে দেয়, যাতে আমাদের আরেকটু কাজ এগিয়ে যায়। তো মানে কুমড়োটা এইভাবে কাটা থাকলে পারে আমরা দুই বোন এসে আবার এদিকে কোড়াকুড়ি কমপ্লিট করি, যার কারণে মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আর না হলে আবার আমরা যদি এসে কাটতে থাকি আর কুমড়োটা কুটতে অনেকটা টাইম লেগে যাবে, যেহেতু মানে অনেক বড় বড় দুইটা কুমড়া, তো অনেকটা সময় লাগবে। আর তবে কুমড়োটা করতে করতে দেখলাম যে কুমড়োটা আসলে বড় হয়েছে, কিন্তু এখনও বটনো হয়নি, যার কারণে একটু নীল নীল হচ্ছিল। তো আমরা আবার সব মানে সামনের যে বুকটা আছে ওগুলো সব ফেলে ফেলে দিচ্ছিলাম, দিয়ে কোড়াকুড়ি কমপ্লিট করে নিই। তো তেমন বেশি একটা হয়নি, তবু 3 কেজি ডালের সঙ্গে এটাই মানে ঠিক হবে, যার কারণে মানে যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এরপরে আমরা ওড়নাতে তুলে নিয়ে তো আমাদের কুমড়ো তো অলরেডি কমপ্লিট করা হয়ে গেল। এরপরে আমরা চলে আসি কলের পাড়ে। তো কলের পাড়ে আমরা আজকে কলে ধুবো, কারণ এইখানে হচ্ছে আমাদের পুকুর নাই। তো পুকুরে নাই, যার কারণে আমরা সব কিছুই মানে ডাল কুমড়ো সব কিছু কলে ধোবো। আর পুকুর থাকলে একটু সুবিধা হয়, মানে তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়। আর পুকুর নাই কারণ হচ্ছে শহরের দিকে পুকুরে যাওয়া, তেমন পুকুর নাই বললে
ভুল হবে, পুকুর আছে একটা, তবে রাস্তা পার হয়ে তারপরে যেতে হবে। তো অনেকটা ঝামেলা, যার কারণে আমরা পুকুরে যাইনি। আর এখানে পুকুরের পানিও তেমন একটা ভালো নাই, মানে অপরিষ্কার মতন। তো যার কারণে আমরা পুকুরে না গিয়ে কলেতে সব কিছু ধোয়াধুয়ি কমপ্লিট করে নিই। তো মানে আমরা কুমড়োটা তেমন একটা ধুই না। তো আমার মারা আবার কুমড়ো খুব ভালো করে ধোয়, কারণ কুমড়ো ভালো করে না ধুলে পারে নাকি বড়িটা টক টক লাগে। তো এই কারণে মানে কুমড়োটা খুব ভালো করে আমার ছোটো বোনটা ধোয়াধুয়ি করছিল। আর আমরা তো কুমড়ো ধুই না, যার কারণে আমাদের বড়িটা লাল হয়, আবার কুমড়ো মানে বড়িটাও খেতে টক টক লাগে। তো যাই হোক, নতুন একটা পদ্ধতি জানা হলো। তো এদিকে আমার হচ্ছে মেয়েরা আবার আজকে চলে যাবে, যার কারণে ওর কাপড় চোপড় সব পরিয়ে দিচ্ছিল। আর এদিকে অলরেডি সব গোছান গাছান কমপ্লিট, আর আমার ভাবি চলে যাচ্ছে, যার কারণে মানে 12 কেজি মিষ্টি আবার কিনে দেওয়া হয়েছে। এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটা সবাই দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।